এমন কিছু কিছু প্রপার্টি থাকে যেগুলো থেকে কিন্তু এতটাই সুন্দর লেআউট, সেগুলো কিন্তু চোখ ফেরানো যায় না। সুন্দর স্পেসিয়াস 3 BHK প্রপার্টির ভিডিও দেখাবো এবং দক্ষিণ দিক, পূর্ব দিক, উত্তর দিক, 3 দিক খোলা এটা। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। প্রপার্টি চ্যানেলে জানাই আরো একবার স্বাগত আপনাদেরকে। আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর স্পেসিয়াস 3 BHK প্রপার্টির ভিডিও দেখাবো। G+7 স্টোরেজের বিল্ডিং, ফ্ল্যাটটা হচ্ছে 6 ফ্লোরে। এটা কিন্তু টপ ফ্লোর নয় এবং দক্ষিণ দিক, পূর্ব দিক, উত্তর দিক, 3 দিক খোলা ফ্ল্যাট রয়েছে। খুব তাড়াতাড়ি পজিশনও পেয়ে যাবেন। সবার আগে লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি দাঁড়িয়ে আছি লেক টাউনের যশোর রোডের একদমই উপরে এবং এই রাস্তাটা আমার পিছন দিকে সরে যদি চলে যাই, ওটা এয়ারপোর্ট চলে যাচ্ছে। আর সামনের দিকে এদিকে চলে গেলে বেলগাছিয়া মেট্রো স্টেশন। এখান থেকে বেলগাছিয়া স্টেশন মেট্রো যদি আপনারা যেতে চান, তাহলে একটা অটো নিয়ে নেবেন, বা বাস তো প্রচুর রয়েছে, হার্ডলি সময় লাগতে পারে 5 থেকে 7 মিনিটের মতো। আর এই যে রাস্তাটা রয়েছে যশোর রোড এয়ারপোর্টের সাথে কিন্তু একদম ওয়েল কানেক্টেড এরিয়া রয়েছে। যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো। নিয়ারেস্ট ব্যাংক, এটিএম, হসপিটাল, বাজার বলুন, প্রত্যেকটা জিনিস আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। রেল স্টেশনের কথা বলতে হলে উল্টোডাঙ্গা রেল স্টেশন কিন্তু এই জায়গায় সবচেয়ে কাছের রেল স্টেশন পড়বে। এই হচ্ছে লোকেশন অ্যাডভান্টেজ। পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া আপনারা কিন্তু উবেরওয়ালা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এখান থেকে হায়ার করে নিতেই পারেন, সেদিক নিয়ে কোনো অসুবিধা নেই। যে প্রপার্টিটা দেখাবো, এখানে আপনারা কেএমসির জল পাবেন আর সিএসসির ইলেকট্রিক কানেকশন থাকছে। আর সবচেয়ে বড় একটা ইউএসপি, এমন কিছু কিছু প্রপার্টি থাকে যেগুলো থেকে কিন্তু এতটাই সুন্দর লেআউট, সেগুলো কিন্তু চোখ ফেরানো যায় না। আজকের প্রপার্টিটা এক্স্যাক্টলি সেরকমই। 3 BHK ফ্ল্যাট, 1297 স্কোয়ার ফিটের, দুটো ব্যালকনি আপনারা পেয়ে যাবেন, একটা দক্ষিণ পূর্ব দিকে, একটা হচ্ছে উত্তর পূর্ব দিকে। এই হচ্ছে প্রপার্টির ডিটেলস। চলুন তাহলে প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। G+7 স্টোরেজের খুব সুন্দর একটা বিল্ডিং এলিভেশন রয়েছে। আজকে আপনাদেরকে 6 ফ্লোরে প্রপার্টিটা দেখাবো। আর এখন দেখুন, এটা হচ্ছে পার্কিং এরিয়া রয়েছে, তো আপনারা আপনাদের নিজস্ব 4 হুইলার এখানে রাখতেই পারেন। তো সামনের দিকে আরেকটুখানি এগিয়ে গেলে যে কোলাপসেবলের গ্রিলটা দেখছেন, ওখান দিয়ে এন্ট্রি রয়েছে। রাইট হ্যান্ড সাইডে লিফট পড়বে, লেফট হ্যান্ড সাইডে পড়বে স্টেয়ার। তো পার্কিং এর এখানে যে সিলিং হাইটটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা অনেকটাই সিলিং হাইট করে দেওয়া থাকছে, বেশ সুন্দর এখানে 4 হুইলার রাখার জন্য। আর সামনেই দেখুন এখানে হচ্ছে রাস্তা। এইটা হচ্ছে ছাদের অ্যাডজাস্টমেন্ট সিনারিও। রুফ ট্রিটমেন্টের কাজটা এখনো বাকি রয়েছে। আর ছাদ থেকে আশেপাশের এরিয়াটা একবার দেখাই আপনাদেরকে। দেখুন, এই হচ্ছে ছাদ থেকে আশেপাশের এরিয়াটা, পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে। এবং তার মধ্যে আমরা আজকে রয়েছি G+7 হাইটের একটা বিল্ডিং এ, 6 ফ্লোরে ফ্ল্যাটটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আসার জন্য এই যে তিরপলের পিছন দিকে দরজাটা রয়েছে, কাজ হচ্ছে বলে ঢেকে রাখা হয়েছে। এখানে থাকছে আমাদের কংক্রিটের জলের ট্যাঙ্ক, আর তার পাশে এটা হচ্ছে লিফট মেনটেনেন্স রুমটা। আর ছাদের এখানে আরো একটা পার্ট রয়েছে, দুটো পার্ট রয়েছে বেসিক্যালি ছাদটাতে। যে কোনো ধরনের অনুষ্ঠান তো আপনারা ছাদে অর্গানাইজ করে নিতেই পারেন। আর এদিক দিয়েও ছাদে আপনারা আসতে পারেন, দুটো দরজা দিয়েই ছাদ কিন্তু অ্যাক্সেস করা যাবে। প্রপার্টির ভিডিওটা এবার একবার দেখে নিই। এই স্টেয়ার দিয়েই আমি ছাদ থেকে নিচে নামলাম। স্টেয়ারটা এখানে অনেকটাই চওড়া পেয়ে যাচ্ছে আমরা। এখানে রেলিং এর কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে, এখনো শুরু হয়নি। স্টেয়ার দিয়ে এখান দিয়ে আমরা নিচের ফ্লোরের দিকে এখন আমরা অ্যাক্সেস করে নিতেই পারবো। সামনের দিকে দেখুন, এখানে লিফট ইনস্টলেশনের কাজ চলছে বেশ দ্রুততার সাথে। আর তার সামনের যে ফ্ল্যাটটা দেখছেন, এটাও একটা 3 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটাও আনসোল্ড রয়েছে। এবং আজকে যে আমরা 3 BHK ফ্ল্যাটের ভিডিওটা দেখবো, সেটা হচ্ছে সামনের এই 3 BHK ফ্ল্যাটটা। তো পার ফ্লোর এখানে আমরা দুটো করে ফ্ল্যাট দেখতে পাচ্ছি। সুরাগ রাখার জন্য স্পেস তো এখানে পেয়ে যাবেন, দুটো করে ফ্ল্যাট প্রত্যেকটা ফ্লোরে। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশনটা। ওয়াল পুট্টির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। লিফট থেকে বেরিয়েই পাশের ফ্ল্যাটের ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রপার্টিতে যখন আমি ঢুকছি, আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। আর ঢোকার আগে দরজার প্যানেলের কাজটা সবেমাত্র কমপ্লিট হয়েছে, পুরোপুরি দরজাটা ইনস্টল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঢুকেই সামনে এইটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া, অনেকটাই বড় রয়েছে। এবং তার ঠিক আগে বাঁদিকে এই জায়গাটাতে আমরা একটা বেডরুম পেয়ে যাবো। বেসিক্যালি এটা মাস্টার বেডরুম, দেখাবো তো ধীরে ধীরে। সামনে ওখানে আরো একটা বেডরুম রয়েছে। লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেস কিন্তু অনেকটাই বড়, দুটো ব্যালকনি পেয়ে যাব আমরা এই ফ্ল্যাটটাতে। তো আগে লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেসটা বলে দিই, আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সামনে দেখুন, এই যে দরজাটা দিয়ে আমি এন্ট্রি করেছি, এই দরজাটা থেকে একদম ওদিকের এন্ড পর্যন্ত ওইটা হচ্ছে 26.5 ফুট লম্বা। তো অনেকটাই লম্বা এবং চওড়া যেটা দেখছেন, এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এই যে চওড়াটা আমরা পেয়ে যাবো, এটা হচ্ছে 9.5 ফুট। তো বুঝতেই পারছেন, স্পেস ম্যানেজমেন্ট হিসাবে কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়াতে অনেকটাই স্পেস রাখা হয়েছে, যাতে এই প্রপার্টিতে একটুখানি সুন্দরভাবে কিন্তু আপনারা স্পেস মেজারমেন্ট করে নিজের ফার্নিচারগুলোকে রাখতে পারেন।
সামনের দরজাটা দিয়ে ঢোকার পরে এখানে ফ্লোরিং এর কন্ডিশন দেখুন, খুব সুন্দর ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের ফ্লোর টাইলসের কাজ করে দেওয়া হয়েছে। একটুখানি ক্রিম কালারের টাইলস এখানে ইনস্টল করা হয়েছে। আর সামনের দিকে দেখুন, পূর্ব দিকে আমরা ফ্রেঞ্চ টাইপের একটা জানলা পেয়ে যাচ্ছি। আর এই জানলা থেকে যখন আমরা বাইরের দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের ভিউ ক্যারি করবে। পুরো কলকাতা শহর একদম চোখের সামনেটাতেই কিন্তু ভেসে উঠছে। এটা লিভিং কাম ডাইনিং এরিয়া থেকেই এই ভিউটা আমরা পেয়ে যাব। সামনে এই জায়গাটাতে এখানে আমরা টিভি ক্যাবিনেট ইনস্টল পেয়ে যাব। আর একদম এন্ড পয়েন্ট থেকে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াটা এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। ওপরে দেখুন, এখানকার সিলিং এর কন্ডিশনটা একদম টিপটপ কন্ডিশন রয়েছে। সিলিং হাইট কিন্তু বেশ প্রশংসনীয়। ওয়ালপট্টির কাজও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। টিভি ক্যাবিনেট ওইখানে রাখার পরে কর্নার সোফা বা এল টাইপের সোফা কিন্তু আপনারা খুব সহজেই ওখানে ইনস্টল করে নিতেই পারেন। এটাই ছিল মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার ভিডিও ট্যুরটা। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি লিভিং কাম ডাইনিং এরিয়া টোটাল যে স্পেস ম্যানেজমেন্টটা। এবার আমি একদিক থেকে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখানো শুরু করব। এই দরজাটা দিয়ে ঢুকেছি। দরজাটা দিয়ে ঢোকার পরে আমি যখন বাঁদিকে টার্ন নেব, তো সামনে একটা বেডরুম পড়বে, যেটা হচ্ছে বেসিক্যালি উত্তর দিকের বেডরুম পড়বে। এবং এই ঢোকার ঠিক আগে, বেডরুমটাতে ঢোকার আগে এইখানে একটা কিন্তু আপনারা স্টোরেজ ইউনিট পেয়ে যাচ্ছেন। এটা আপ টু প্রায় বলা যেতে পারে সিলিং পর্যন্ত। তো এর ফলে কি হচ্ছে, লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে এইরকম একটা জিনিস থাকলে আপনারা কিন্তু ঘর সাজানোর জন্য এই স্পেসটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট। আর এখানে একটা দেখুন ইলেকট্রিক্যাল পয়েন্টও আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা মনে করলে এটাকে কিন্তু কভার এরিয়া হিসাবে ইউজ করে নিতেই পারেন, বা বিভিন্ন ধরনের শোপিসও কিন্তু সাজিয়ে রাখার জন্য এই জায়গাটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট। তো দরজা দিয়ে আমি যাচ্ছি, এখানে দেখুন প্যানেলের কাজ পুরোপুরি রেডি হয়েই গেছে এবং সামনের দিকটা পড়ছে পুরোপুরি উত্তর দিকে। আমি মুখ করে যাচ্ছি। ঢোকার পরে এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশনটা রয়েছে। এখানে ওয়াল এবং সিলিং দেখুন, ওয়াল পুটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং কিছু কিছু জায়গাতে ফিনিশিং এর কাজটা এখনো পর্যন্ত বাকি রয়েছে। সামনে এই জায়গায় একটা অ্যাটাচ টয়লেট আমরা পেয়ে যাচ্ছি এবং তার ঠিক পাশে এইখানে দেখুন একটা ফ্রেঞ্চ টাইপের জানলা পেয়ে যাচ্ছি। এই জানলা দিয়ে যখন আমি সামনের দিকে তাকাবো, দেখুন এক্স্যাক্টলি এই ধরনের ভিউ ক্যারি করবে। 6th ফ্লোরে রয়েছে আমি। তো 6th ফ্লোর থেকে কিন্তু গোটা কলকাতা শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। প্রথমে আমি টয়লেটটা যাব। তো টয়লেটটা যাওয়ার ঠিক আগে বাঁদিকে এই জায়গায় আলমারি রাখার জন্য আমরা একটা স্পেস পাচ্ছি। এটা কিন্তু একদম সিলিং হাইট পর্যন্ত রয়েছে। আর টয়লেটটাতে আমি ঢুকছি। ঢোকার পরে দেখুন এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। এখানে অ্যান্টি স্কিড টাইপের ফ্লোর টাইলস ইনস্টল করা হয়েছে এবং ওয়াল টাইলসের সিলেকশনও কিন্তু বেশ ভালো। সুন্দর সফিস্টিকেটেড ওয়াল টাইলস পুরো টয়লেটটাকে কভার করে রেখেছে। এর সৌন্দর্য যে আরো বৃদ্ধি পাবে কয়েক গুণ, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। ঢুকেই সামনে এই জায়গায় একটা বেসিন ইনস্টল পেয়ে যাবেন আপনারা। তার ঠিক পরে এইখানটাতে থাকছে ডব্লিউসি কমোড স্পেস, যেটা হ্যাঙ্গিং কমোড আপনারা এখানে পাবেন। তারপরে ওই জায়গাটা হচ্ছে বিশেষ করে শাওয়ার এরিয়া। দেখুন এইখানে হচ্ছে শাওয়ারের কানেকশনটা প্রোভাইড করে দেওয়া রয়েছে। তার আগে এটা হচ্ছে গিজারের অপশন থাকছে। ডান দিকে এই জায়গায় একটা জানলার পয়েন্ট তো আমরা পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, দেখুন একদম টিপটপ কন্ডিশনেই রয়েছে। আর এইটার সাইজটা এখনো পর্যন্ত বলা হয়নি। এইটা আপনারা লম্বাটা পেয়ে যাবেন ওদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত। এইটা হচ্ছে 7.5 ফুট এবং চওড়া যেটা হচ্ছে ওদিকের দেওয়াল থেকে একদম এই দরজা স্টার্টিং পর্যন্ত, এটা হচ্ছে 4 ফুট। 4 বাই 7.5 মোটামুটি এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের সাইজটা। এখানে আপনারা কিন্তু শাওয়ার এরিয়া এবং গিজারের পয়েন্ট পেয়েই যাচ্ছেন অ্যাটাচ টয়লেটে। তো এবারে এই বেডরুমটা আপনাদেরকে আমি শেয়ার করবো। বেডরুমের যে সাইজটা রয়েছে 10.5 বাই 10.5। সামনের দিকের ওই দিকের দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10.5 এবং এদিকের এই জানলাটা থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10.5। অর্থাৎ মোটামুটি স্কোয়ার শেপের বেডরুম এটা একটা রয়েছে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে এখানকার বেডরুমের ওয়াল এবং সিলিং এর কন্ডিশন যেটা দেখালাম। এখানে কিন্তু এসির পয়েন্ট আপনারা প্রোভাইড পেয়ে যাবেন। সামনের এইখানে দেখুন এসি লাগাতে চাইলে তার পয়েন্টও এখানে অবশ্যই প্রোভাইড করে দেওয়া রয়েছে। ইলেকট্রিক্যাল পয়েন্ট নিয়ে কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা ইলেকট্রিক্যাল পয়েন্টে কিন্তু এখানে আপনাদেরকে প্রোভাইড করে দেওয়াই হবে। এটা ছিল প্রথম বেডরুম, যেটা আমরা মাস্টার বেডরুম দেখলাম। এবার মাস্টার বেডরুম থেকে বেরিয়ে যাচ্ছে।
চলে আসলাম আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এখান থেকে চলে যাব পরের বেডরুমে। তার জন্য আবার বাঁদিকে আমি টার্ন নিলাম, বাঁদিকে টার্ন নিয়ে আমি উত্তর দিকে যাচ্ছি। এখন এটা হচ্ছে সেকেন্ড বেডরুম দেখবো। এখানেও দরজার প্যানেলের কাজটা কমপ্লিট হয়েছে, কিন্তু দরজাটা এখনো পর্যন্ত বসানো হয়নি। সেকেন্ড বেডরুমে আসলাম, দেখুন এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এর সাথে আমরা একটা ব্যালকনি পেয়ে যাব, যেটা হচ্ছে পূর্ব দিকে থাকছে ব্যালকনিটা। এবং সেকেন্ড বেডরুমের সাইজটা সবার আগে বলে দিই, সামনের দিকের ওই যে জানলাটা দেখছেন, ওই জানলা থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 10.5 ফুট, এবং এদিকের ব্যালকনির স্টার্টিং থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 11.5 ফুট। অর্থাৎ বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লোর টাইলসে কিন্তু কোনো রকম চেঞ্জেস নেই। সামনের ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে দেখুন এই হচ্ছে ওয়াল এবং সিলিং এর কন্ডিশন। স্পেস মেজারমেন্টের দিক থেকে বলতে গেলে এখানে কিন্তু আপনারা বেড ছাড়াও এখানে টিভি ক্যাবিনেট রাখার জন্য পয়েন্ট প্রোভাইড করে দেওয়াই থাকছে। তো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজেরই বেডরুম রয়েছে। তার সাথে আর একটা বড় জিনিস হচ্ছে এদিকটা একটা দেখুন আমরা ব্যালকনি পেয়ে যাচ্ছি। এটা প্রথম ব্যালকনি, দুটো ব্যালকনি রয়েছে। এদিকের যে জানলাটা আপনারা দেখছেন এটা বেসিক্যালি উত্তর দিকে পড়ছে এই জানলাটা। এখানে গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকেও বাইরের ভিউটা কিন্তু বেশ সুন্দর। তো আমি ব্যালকনিটা একবার আপনাদেরকে নিয়ে যাই। দেখুন এইখানে দুটো চ্যানেলের স্লাইডিং ব্যালকনি আপনারা পাবেন। বেসিক্যালি দুটো চ্যানেল দিয়ে পুরো ব্যালকনিটা কভার আপ আপনারা পেয়ে যাবেন। তারপরে এই হচ্ছে পুরো ব্যালকনির সাইজ। এর সাইজটা বলে দিই, এখান থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট, এবং ওইখান থেকে একদম স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। আর ব্যালকনির এই জায়গায় একটা পার্টিশন গ্লাস থাকবে, চাইলে আপনারা পুরোটাও কভার আপ করে নিতেই পারেন। আর পুরো ব্যালকনি থেকে যখন আপনারা বাইরের দিকে তাকাবেন, দেখুন এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে, পুরোটাই ওপেন। তো কোনো সামনে অবস্ট্রাকেল হওয়ারও কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আর এই হচ্ছে দেখুন ব্যালকনির এখানকার সিলিং এর কন্ডিশন, একদম টিপটপ কন্ডিশনই রয়েছে। তো ব্যালকনি থেকে যখন আমি পুরো বেডরুমটা দেখবো তখন এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে। সেকেন্ড বেডরুম আমরা দেখলাম, এবার এখান থেকে চলে যাব 3 নম্বর বেডরুমে। তো তার জন্য আবার দেখুন লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসতে হলো। এত বড় লিভিং কাম ডাইনিং এরিয়া যে সচরাচর দেখা যায় না, সেটা কিন্তু একদম অনস্বীকার্য। তো 3 নম্বর বেডরুমে যাচ্ছে, যখন 3 নম্বর বেডরুমে যাচ্ছে আমি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি। দরজা নিয়ে বিশেষ কিছু বলছি না, সেম টু সেম রয়েছে। আর দক্ষিণ দিকে মুখ করে যখন যাচ্ছে, দেখুন দক্ষিণ দিকে একটা জানলা থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ পূর্ব দিকে আমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি। তো দুটো ব্যালকনি যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা সেকেন্ড ব্যালকনি। এটা কিন্তু অনেকটা বড় রয়েছে, দেখাবো, সঙ্গে থাকবেন। তো এটার সাইজটা আগে বলে দিই প্রথমে। দেখুন এদিকের যে দেওয়াল দেখছেন, এদিকের দেওয়াল থেকে একদম ব্যালকনি স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 11.5 ফুট, এবং এদিকের যে দক্ষিণ দিকের জানলাটা দেখছেন, এদিকের জানলা থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10.5 ফুট। মোটামুটি এই হচ্ছে সাইজ, 10.5 বাই 11.5। তো স্পেস ম্যানেজমেন্টের দিক থেকে বলুন বা টাইলস এর কোয়ালিটির দিক থেকে কোনো রকম কোনো চেঞ্জেস নাই আগের বেডরুমটার সাথে। আর এখানেও দেখুন টিভি ক্যাবিনেটের পয়েন্ট এখানে তো দেওয়া রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এসির পয়েন্টও কিন্তু আপনারা ওইখানটাতে পেয়েই যাবেন। আর সামনে ব্যালকনির থেকে যখন আমরা যাচ্ছি, আমরা এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে যাচ্ছি। দক্ষিণ পূর্ব খোলা ব্যালকনি, এখানেও দুটো চ্যানেল থাকবে, স্লাইডিং চ্যানেল থাকবে দুটো। আর এই যে ব্যালকনিটা আসলাম, এটা অনেকটা চওড়া রয়েছে ব্যালকনিটা, আমি বলে দিই। ওখান থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে 5 ফুট পেয়ে যাবেন আপনারা, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট। ওয়াশিং মেশিন রাখার জন্য এখানে একটা জলের কানেকশন আপনারা পেয়ে যাচ্ছেন। তো 7/5 হচ্ছে সেকেন্ড ব্যালকনি, যেটা অনেকটাই বড় বলেই মনে করা হচ্ছে। আর এই হচ্ছে এখান থেকে ব্যালকনি থেকে বাইরের দিকের ভিউ, পুরো দক্ষিণ পূর্ব দিকের ভিউ থাকছে এইটা। আর এখানকার সিলিং এর কন্ডিশনটা একবার দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, যেটা ব্যালকনির সিলিং এর কন্ডিশন আপনারা দেখছেন। তো এটাই ছিল 3 নম্বর বেডরুমের সেকেন্ড ব্যালকনি যেটা বলা চলে। তো এখানকার ফ্লোরিং দেখুন, একদম সেম ফ্লোর টাইলস এখানেও ইউজ করা হয়েছে, কোনো রকম কোনো চেঞ্জেস নেই। সামনের দিকে যে জানলাটা রয়েছে এটা মোটামুটি দক্ষিণ দিকের জানলা, ফ্রেঞ্চ টাইপের জানলা আমরা পেয়ে যাচ্ছি। দক্ষিণ দিকে যখন আমরা তাকাবো, দেখুন একদম এই ধরনের ভিউ থাকবে। আর নিচেটাতে আদার্স যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স গুলো রয়েছে এখানে, সেই সমস্ত ভিউ থাকছে। পুরোটা এখানে কিন্তু আমরা ওপেনই পেয়ে যাবো। এই দক্ষিণ দিকটা পুরোটা ওপেন থাকবে, কোনো ব্লকেজ আসবে না। তো এখানে টিভি ক্যাবিনেটের পয়েন্টও আমরা পেয়ে যাচ্ছি, এসির পয়েন্টও আমরা পেয়ে যাচ্ছি, সেটা আপনাদেরকে আমরা বলেইছি। তো 3টে বেডরুম দেখালাম। তো এবার এই বেডরুমটা থেকে আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব। আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে চলে আসলাম। এখান থেকে বাঁদিকে নেব আমি। তো বাঁদিকে যখন আমি নিচ্ছি,
তো এখানে আমি প্রথম যেটা দেখবো, যেটা কমন টয়লেট, অ্যাটাচ টয়লেটটা দেখেছি, কমন টয়লেটটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কমন টয়লেটে যাওয়ার আগে এক্স্যাক্টলি এখানে একটা বেসিনের পয়েন্ট থাকছে, তার ঠিক ওপরে থাকবে সুইচ বোর্ডের অপশন, তার পাশেই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটে যখন ঢুকছি আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি, আর এই হচ্ছে দেখুন টয়লেটের ফ্লোরিং এর কন্ডিশন। এখানেও কিন্তু অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস আপনারা পেয়ে যাবেন। টয়লেটের যে সাইজটা রয়েছে ওখান থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এইটা হচ্ছে 9 ফুট আপনারা পেয়ে যাবেন টোটাল লম্বাটা, এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত 4 ফুট। তো স্ট্যান্ডার্ড সাইজের টয়লেট বলা চলে। ওয়াল টাইলস এর কালারটা একবার দেখুন, সুন্দর ডিজাইন, একটা দারুণ সুন্দর লুকস ক্যারি করছে। এবং ঢুকেই এখানে একটা আমরা বেসিনের অপশন পেয়ে যাচ্ছি, তারপরে ওখানটা থাকছে ডব্লিউসি কমোড স্পেস আপনারা দেখতে পাচ্ছেন। ইনস্টল হয়নি, ইনস্টল করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। আর একদম এন্ডে এখানটাতে হচ্ছে শাওয়ার এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। দুটো বাথরুমে কিন্তু শাওয়ার এরিয়া, দুটো টয়লেটে গিজারের পয়েন্ট এখানে প্রোভাইড করে দেওয়াই থাকছে। স্ট্যান্ডার্ড সাইজের টয়লেট হাইটও এখানে মেনটেন করা হয়েছে, এবং দেখুন এখানে একটা জানলার অপশনও আমরা পেয়ে যাচ্ছি। তো এইটাই হচ্ছে মোটামুটি টয়লেটের সিনারিও রয়েছে। এবং এই ধরনের টয়লেট বা এই ধরনের ফ্ল্যাটে কিন্তু একদম যে মানানসই সেটা তো বলাই যায়। টয়লেট থেকে চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। এই ছিল লিভিং কাম ডাইনিং এরিয়া। এবার আমি চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা হচ্ছে কিচেন এরিয়া। কিচেনে যখন যাচ্ছি এখানে আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি, যাওয়ার ঠিক আগে রাইট হ্যান্ড সাইডে এখানে আমরা একটা ইলেকট্রিক পয়েন্ট পেয়ে যাচ্ছি সুইচ বোর্ডের জন্য। আচ্ছা, এমসিবির পয়েন্টটা দেখানো হয়নি, এইটা হচ্ছে এমসিবির পয়েন্ট। এই জায়গাটাতে এই ফ্ল্যাটের প্রোভাইড করে দেওয়া থাকবে। তো দক্ষিণ দিকে মুখ করে আমি টয়লেটে ঢুকছি। টয়লেটের সাইজটা বলি, একদম দক্ষিণ দিকের দেওয়াল থেকে একদম সামনের এইখানটা পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 6.5 ফুট। তো স্ট্যান্ডার্ড সাইজ যে এখানেও মেনটেন করা হয়েছে। একটা জিনিস দেখাই, এই কিচেন এরিয়াটা থেকে ওপরে দেখুন এখানে একটা এক্সট্রা স্টোরেজ ইউনিটও প্রোভাইড করা হয়েছে, যেটাকে আমরা লক বলছি। তো ওটা কিন্তু কিচেন থেকে আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন। আর কিচেনের যে কিচেন স্ল্যাবটা রয়েছে এটা পুরোপুরি এল টাইপের কিচেন স্ল্যাব আপনারা পাবেন। এখানে যে সিঙ্ক রয়েছে এটা পুরোপুরি মার্বেলের সিঙ্ক এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে, এটা খুব ভালো একটা জিনিস। আর এই জায়গাটাতে দেখুন এখন আরো লাগাতে চাইলে তার অপশন তো রয়েছে। এছাড়া আপনারা যদি মনে করেন গিজার লাগাবেন তার অপশনও কিন্তু আপনারা এখানে পেয়েই যাবেন। তো সামনের দিকে দেখুন এইখানে হচ্ছে একটা জানলা, দক্ষিণ দিকে জানলা, চিমনির জন্য এখানে একটা হোলের অপশন থাকছে। আর এখানে ওয়াল টাইলস এর কাজটা কিন্তু বেশ ভালো, বেশ হাইট পর্যন্ত করে দেওয়া হয়েছে, এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির ওয়াল টাইলস এখানে মেনটেন করা হয়েছে। ইলেকট্রিক পয়েন্টের জন্য দেখুন এইখানে একটা কিন্তু সুইচ বোর্ড আপনারা পেয়ে যাবেন। আর এখানে যে টয়লেট স্ল্যাবটা রয়েছে এটা হচ্ছে যথেষ্ট চওড়া, এবং এর নিচের স্পেসটাও কিন্তু বেশ ভালো। আর এখানকার ফ্লোরিং দেখুন, ফ্লোরিং এ কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি, একদম ঠিকঠাক ক্যাটাগরিরই ফ্লোর টাইলস এখানেও মেনটেন করা হয়েছে। কিচেনের সিলিংটা একবার আপনাদেরকে দেখাই, এই হচ্ছে মোটামুটি কিচেনের সিলিং এরিয়াটা। তো এইটাই ছিল মোটামুটি কিচেনের ভিডিও টুরটা। কিচেন থেকে এবার আমি বাইরের দিকে বেরিয়ে আসলাম, যেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। তার পাশে প্রথমে ছিল এখানে কমন টয়লেট, তারপরে একটা বেডরুম যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব খোলা বেডরুম, ওর সাথে ব্যালকনি ছিল। তারপরে এইটাই যেটা হচ্ছে মেন ইউএসপি বলা চলে, বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া। তার পাশে এইখানে আর একটা বেডরুম যেটা হচ্ছিল বেসিক্যালি উত্তর পূর্ব খোলা বেডরুম, এর সাথেও ব্যালকনি ছিল। তার ঠিক পাশে এখানে হচ্ছে মাস্টার বেডরুম, এর সাথে আমরা অ্যাটাচ টয়লেটটা একটা দেখিয়েছি। আর এর পাশে এটা হচ্ছে মেন দরজা, তারপরই হচ্ছে করিডোর এরিয়াটা। এটাই ছিল একটা 3 BHK প্রপার্টির ভিডিও, এবং হচ্ছে 3 সাইড ওপেন। আপনাদের কেমন লাগলো প্রপার্টিটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে। চ্যানেলে যদি নতুন কোনো রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আপনারা এটাও জানাতে ভুলবেন না কি ধরনের প্রপার্টি আপনারা দেখতে চাইছেন, আমরা প্রপার্টি চেষ্টা করবো সেই ধরনের প্রপার্টির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার। এটার প্রাইসিং সম্পর্কে একটুখানি বলে দিই, বাট তার আগে যদি ফার্দার কোনো কোয়ারিজ থাকে দেখুন স্ক্রিনের উপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা কথা বলে দিতে পারেন। যে কোনো দিন দেখতে আসতে চাইলে দেখতে চলে আসতে পারেন, একদিন আগে ফোন করে দিলে কিন্তু অর্গানাইজ করতে সুবিধা হয়। 5 স্কোয়ার ফিট রেট এই প্রপার্টির হচ্ছে 5,600 টাকা, 1297 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। টোটাল দাম আসছে 72,63,000 টাকা। 4 হুইলার কার পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, তার জন্য অবশ্যই এক্সট্রা চার্জেবল। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্যদিন অন্য নতুন আরেকটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।